হ্যালো বন্ধুরা, এক মুঠো স্বপ্ন ইউটিউব চ্যানেল ও ফেসবুক ফলো পেজ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম। পাপায়া ট্রি, যেটা আমরা পেঁপে গাছ নামে সবাই জানি, আজকে আপনাদের এই পেঁপে গাছ নিয়ে কিছু ইনফরমেশান দেব। আজকের এই ইনফরমেশান ভিডিওটি পুরো দেখার আগে আপনাদের প্রত্যেকেই বলবো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ও ফেসবুক ফলো পেজটাকে ফলো করে পাশে থাকবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। পেঁপে গাছ তো বেশিরভাগ বাড়ির চারপাশে ও বাগানের আনাচে কানাচে প্রায় হয়েই থাকে। এই পেঁপের অনেক রকম জাত আছে ও কম বেশি ফলন আছে। এই পেঁপে গাছের ফলন হওয়ার না কারণে আমরা বেশিরভাগ গাছই অধিকাংশই কেটে দিয়ে থাকি। আবার এরকমও গাছ আছে প্রচুর পরিমাণে ফলন দিয়েও লাস্টের দিকে তার ফলন বৃদ্ধি কমে যায়। ফলন বৃদ্ধি কমে যাওয়ার কারণে অধিকাংশই মানুষ পেঁপে গাছ কেটে দিয়ে থাকে। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন যে এরকমও পেঁপে গাছ আছে প্রচুর ফলন দেওয়ার পরে কিন্তু ওদের একসময় পেঁপে গাছগুলো ঠিক এরকম হয়ে দাঁড়ায়, যেটা বেশিরভাগই পাতা ও তার ফলন অধিকাংশই কমে যায়। কিছুক্ষণ আগেই যেটা বললাম আপনাদের যে পেঁপে গাছের জাতের আলাদা আলাদা ভাগ আছে, ফলনের পরিমাণ কম বেশি আছে, আর কোনোটায় ফলনের পরিমাণ নেই বললেই চলে। আপনারা সবাই জানেন যে কোনো জিনিস গড়তে বা তৈরি করতে সময় লাগে, আর সেটিকে নষ্ট করতে মাটিতে মেশাতে বেশিক্ষণ সময় লাগে না। চলুন এবারে আপনাদের দেখাবো এতদিন ধরে যেটা আপনারা ভুল করে এসছেন, এইটি দেখার পর হয়তো আর আপনারা কোনোদিন এই ভুলটি করবেন না। দেখুন, এখানে পরস্পর দুটি পাশাপাশি পেঁপে গাছ আছে, কোনোটা আগে কাটা কোনোটা পরে কাটা। তো আপনাদের যেখানেই পেঁপে গাছ থাকুক না কেন, ফলন কম হোক বা ফলনের শেষ দিক হোক না কেন, আপনারা কখনোই গোড়া থেকে পেঁপে গাছ কাটবেন না। দেখুন, আমি দেখাচ্ছি আপনাদের। এই গাছ দুটি হচ্ছে পুরো ফলনের শেষের দিকে ছিল, তো আমি কি করেছি মধ্যিখান থেকে কেটেছি, একদম গোড়া থেকে কাটিনি। আর আপনারাও কাটবেন না, আমি আপনাদের রিকোয়েস্ট করব যে পেঁপে গাছ যদি আপনাদের ফলন যদি শেষের দিকে হয়ে যায়, আপনারা মধ্যিখান থেকে কাটবেন, গোড়া থেকে কখনোই কাটবেন না। কারণ পেঁপে গাছ মধ্যিখান থেকে যদি আপনারা কাটেন, আবার দ্বিতীয়বার দেখুন ঠিক সাইড থেকে গাছ বের হয়ে, দেখুন আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এরকম ধরনেরই বড় গাছে আকার নেবে। ঠিক আছে, এটা দেখুন, এটা হচ্ছে মধ্যিখান থেকে কাটা, তো এর সাইড থেকে গাছ বের হয়ে অনেকটাই দেখুন লম্বা হয়েছে। আর এর ফলনও আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এর ফলন ঠিক যেরকম নতুন গাছে যেরকম ফলন হয় ঠিক সেই মতনই ফলনই হবে। আজকের এই ভিডিওটাতে আপনাদের কতটা ইনফরমেশন দিতে পারলাম একটু আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে একে অপরকে শেয়ার করে দেবেন আর চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এখান পর্যন্ত। থ্যাংক ইউ, জয় হিন্দ।